বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল গড়বেতায়। কর্মবিরতির মাধ্যমে ধর্মঘটে সামিল হলেন বহু স্কুলের শিক্ষক। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে শুক্রবার সারা রাজ্য জুড়ে একদিনের কর্মবিরতি ও ধর্মঘট পালন করল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দপ্তর এবং আদালত চত্বরে কর্মচারীদের অংশগ্রহণ দেখা যায়। এই ধর্মঘটের প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে। ব্লকের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য, বহু বছর ধরে বকেয়া ডিএ না পাওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর কর্মচারীরা আশা করেছিলেন যে অবশেষে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এখনও সেই আশা বাস্তবায়ন হয়নি। শিক্ষক শিক্ষিকাদের দাবি, ডিএ কোনো ভাতা নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার। সেই অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন। কর্মসূচিতে ডাম ও বামপন্থী বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। অন্যদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়েছে এবং অনুপস্থিত থাকলে প্রশাসনিক পদক্ষেপের কথাও বলা হয়েছে। তবু বিভিন্ন জেলায় বহু কর্মচারী আজকের কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন বলে সংগঠনের দাবি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের বক্তব্য, কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গড়বেতা থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, সানন্দা নিউজ। মহামান্য সুপ্রিম কোর্টের ডিএ নিয়ে যে রায়, সেই রায় অবিলম্বে কার্যকরী করতে হবে। সেই জন্য আমাদের এই ধর্মঘট। আমাদের এই রাজ্য সরকার এই রায় না মেনে একদিকে যেমন আইন লঙ্ঘন করেছে, সেই রকম শিক্ষকদের ও সরকারি কর্মচারীদের যে যোগ্য দাবি তাদেরকে বঞ্চিত করেছে। আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন থেকে, এই ধর্মঘট থেকে আমরা রাজ্য সরকারকে এই বার্তা দিতে চাই যে আগামী দিনে যদি রাজ্য চালাতে হয় বা রাজ্য সরকারি দপ্তরগুলি ঠিকমতো চালাতে হয়, রাজ্য কর্মচারীদের সুযোগ সুবিধা ইত্যাদি অবশ্যই তাকে দেখতে হবে। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।